আমাদের নবী, আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে সকাল সকাল উঠে যেতে। আপনি উঠলেন দিনের 11টায়, তখন পৃথিবীর সূর্য, যখন আপনি 11টার সময় উঠেছেন, মধু পোকা 11টা বাজতে বাজতে মিনিমাম 10 কিলো মধু জোগাড় করে ফেলেছেন 6 কিলোমিটার দূরে গিয়ে। আমি মধু পোকার কথা বলছি। সূরা নাহালের মধ্যে যদি, পবিত্র কোরআনের সূরা নাহাল যদি পড়েন, আপনারা দেখবেন আল্লাহ পুরা জিনিসটা বর্ণনা দিয়েছেন। মানি আমি 11টার সময় যখন উঠেছি, মধু পোকা 1 গ্যালন মধু সংগ্রহ করে ফেলেছে। আপনারা বুঝতে পেরেছেন? কাজেই আমরা ফেরত আসি। প্রত্যেক যুগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে দেখানোর জন্য 2টা শক্তি রেখেছেন। কেউ ফেরাউনের নাম করেন, এখন ফেরাউনের প্রশংসা কেউ করি আমরা, কেউ অ্যাপ্রিসিয়েট করে না। কেন? কারণ ফেরাউন আলামত হয়ে গেছে কিসের? আলস্যের, মারামারির, দাঙ্গা হাঙ্গামার, জুলমের, করাপশনের। এটার আলামত হচ্ছে ফেরাউন। কেউ করাপশন করলে আমরা কি বলি? আস্তাকটা ফেরাউন। গালি দিলে বলি ফেরাউন, জুলুম করলে বলি ফেরাউন, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করলে বলি ফেরাউন। তো সে কি হয়ে গেছে? সেই সমস্ত মন্দের সিমটম হয়ে গেছে। যেখানে যেখানে ফেরাউন থাকবে, সেখানে সেখানে আল্লাহ মূসাকে পাঠাবেন। যেখানে ফেরাউন পাবেন, সেখানে মূসা থাকবে। সময়ের পরিবর্তনে মূসার সংখ্যা হয়তো কম হয়ে আসবে, কিন্তু মূসা ফেরাউনের বাতাসে উড়ে যাবে। আমার আল্লাহ সেটা করেন নাই, আদালত প্রতিষ্ঠা করেছেন। যেখানে ফেরাউন সেখানে মূসা, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম। আপনারা বুঝতে পেরেছেন? যেখানে ইয়াজিদ সেখানে হুসেন, যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন। ইয়াজিদের উপর ছেড়ে দেয় নাই। আমাদের এখানে আল্লামা ইকবাল চমৎকার একটা কথা বলেছে, को खालिक से यानी मोहब्बत खालिक से भी, शैतान से याराना भी। मोहब्बत खालिक से भी, शैतान से याराना भी। ये बता हशर में अकीदत का सैला किससे मांगेगा? मोहब्बत कातिल से भी, मकतूल से हमदर्दी भी। ये बता हशर में मोहब्बत का सैला किससे मांगेगा? तो मोहब्बत আল্লাহর সাথেও, আবার শয়তানের সাথেও দোস্তি। मोहब्बत खालिक से भी, मखलूक से, शैतान से याराना भी। শয়তানের সাথে আবার বন্ধুত্ব আছে। তো আল্লামা ইকবাল বলছেন, ইয়ে বাতা, হাই রে নবীর উম্মত, এখন বল কিয়ামতের ময়দানে বদলাটা কার কাছে চাইবি? আল্লাহর কাছে না শয়তানের কাছে? মোহাব্বত কাতিল সে ভি, যিনি হত্যা করেছেন তার সাথেও মোহাব্বত। মকতুল সে হামদর্দি ভি, যাকে কতল করা হয়েছে তার সাথেও কেমন একটা ভাব, সফটনেস। আল্লামা ইকবাল বলছেন, ইয়ে বাতা হাশর মে মোহাব্বত কা সেলা কিসসে মাঙ্গেগা? কিয়ামতের ময়দানে এই মোহাব্বতের প্রতিদান তুমি কার কাছে চাইবা? যিনি হত্যা করেছেন তার সাথে না যিনি হত্যা হয়েছেন তার সাথে? আমাদের জীবনে ডিসিশন একটা, হয় ফেরাউন নয় মূসা, হয় নমরুদ নয় ইব্রাহিম, হয় ইয়াজিদ নয় হুসাইন। আপনারা বুঝতে পেরেছেন? মোহাব্বত হুসাইনের, জীবন আদর্শ ইয়াজিদের। আপনারা বুঝতে পেরেছেন? মোহাব্বত হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু জীবনের পরতে পরতে ইয়াজিদ বসে আছে। কথা বলি রুক্ষ, মানুষের সাথে মুআমালা করি, মুআমালাতের মধ্যে ইয়াজিদি। টাকা দেব বলে দেই না, ধার নিয়েছি আর কোনো খবর নাই, আপনার কাছে গিয়েছি আমাকে ওষুধ দেবেন, আপনি বাজার থেকে 10 নাম্বারই ওষুধ নিয়ে এসেছেন। আপনি জমজমের পানি উপরে জমজম লিখে কূপের কানি মানুষকে খাওয়াইতেছেন। আপনার দাড়ি লম্বা, আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন। আপনি বুঝেন আল্লাহর রাস্তা কোনটা? আপনি চোরের মাল, চুরির মাল এনে আল্লাহর রাস্তায় খরচ।